ইফতার ও সাহরি নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। অনেকেই ইফতারে অতিরিক্ত খেয়ে রাতের খাবারটি বাদ রাখেন, যা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। রাতে না খেয়ে থাকলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। মাহে রমজান সমাগত। রমজান মাসের জন্য মুসলমানরা সারা বছর অপেক্ষায় থাকেন। এ দেশের মানুষও তার ব্যতিক্রম নয়। আমরা বাংলাদেশিরা ভোজনরসিকও বটে। আমাদের প্রতিটি উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানা রকম খাবার। সারা বছর যে খাবারগুলো খাওয়া হয় না বললেই চলে বা কম খাওয়া হয়, এমন সব খাবার রমজান উপলক্ষে প্রতিদিন খাওয়ার প্রচলনটাও কম নয়। রোজা বা সিয়াম সাধনা করার মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি লাভ। তাই রোজা সবার জন্য অবশ্য পালনীয় ইবাদত। রোজা রেখে আমাদের খাবার যদি নিয়ন্ত্রণে থাকে তবে আমরা সুস্থ থাকতে পারব এবং আরও বেশি ইবাদত পালন ও দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে করতে পারব। আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ইতোমধ্যে শুরু হয়েছে আবহাওয়া পরিবর্তনের খেলা। সামনে রয়েছে চৈত্র মাস। থাকবে কিছুটা তাপপ্রবাহ। এ অবস্থায় শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়া খুবই স্বাভাবিক। কেমন খাবার হলে রোজা থেকেও সুস্থ ও সতেজ থাকা যায়, চলুন সেসব বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত। ইফতার। সারাদিন রোজা রাখার ফলে দেহ পানিশূন্যতায় ভোগে। তাই ইফতার হতে হবে হাইড্রেটিং এবং রিফ্রেশিং। এখন বাজারে পাওয়া যাচ্ছে অনেক রকমের ফল। তাই ইফতারে যে কোনো ফ্রেশ ফ্রুট জুস বা কয়েকটি ফলের ফ্রুট ককটেল রাখতে পারেন, যা আপনাকে করে তুলবে একদম চাঙা। খুব বেশি ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। এমন গুরুপাক খাবার গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও ডায়রিয়া বা অন্যান্য পেটের অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই খেতে পারেন বেকড স্যান্ডউইচ, ওটস অথবা দই চিড়া। তাছাড়া থাকতে পারে অল্প তেলে রান্না করা নুডলস। শুকনো ফল, খেজুর ও বাদাম হতে পারে শক্তির উৎস। ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত অবশ্যই ন্যূনতম ৮ গ্লাস পানি পান করবেন, তবেই শরীরে পানির কোনো অভাব হবে না। তাই সচেতন হন। রাতের খাবার। অনেকেই ইফতারে অতিরিক্ত খেয়ে রাতের খাবারটি বাদ রাখেন, যা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। রাতে না খেয়ে থাকলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। ফলে রোজা থেকে সারা দিন বুক জ্বালাপোড়া করে। তাই ডিনার একদম বাদ দেবেন না। কম খেতে চাইলে হালকা কিছু খেতে পারেন। যেমন এক বাটি সবজির স্যুপ, সঙ্গে এক স্লাইস ব্রেড ও সিদ্ধ ডিম একটা। ভাত খেলে সবজি ও সালাদের আধিক্য রেখে পছন্দসই মাছ খেতে পারেন। সাহরি। এটি একটু ব্যতিক্রম সময়ের খাবার। সাধারণত আমরা এ সময় খেয়ে অভ্যস্ত নই। আবার এ সময়ের খাবারের উপর নির্ভর করে আমাদের সারা দিনের কর্মক্ষমতা। তাই সারা দিন যেন সতেজ থাকা যায় এমন খাবার খেতে হবে সাহরিতে। পানীয় জাতীয় খাবার যেমন ডাল বা স্যুপ জাতীয় খাদ্য রাখতে হবে তালিকায়। সহজে পরিপাক হয় এমন খাবার খেতে হবে। অতিরিক্ত মশলাযুক্ত কষানো খাবার থেকে বিরত থাকুন। প্রোটিনের চাহিদা মাংসের পরিবর্তে মাছ বা দুধ দিয়ে পূরণ করুন। সবুজ শাক বা পানিজাতীয় সবজি যেমন পেঁপে, লাউ, ঢ্যাঁড়স ইত্যাদি খান। অতিরিক্ত তেলমসলা ও চিনিযুক্ত খাবার না খাওয়াই ভালো। এখানে যেভাবে খাদ্য নির্বাচনের কথা বলা হয়েছে তা সুস্থ মানুষের জন্য প্রযোজ্য। যদি কোনো বিশেষ রোগ থাকে যেমন ডায়াবেটিস বা কিডনি রোগ, তারা ডাক্তার ও অভিজ্ঞ পুষ্টিবিদের সঙ্গে কথা বলে খাদ্য নিয়ন্ত্রণ করবেন। মনে রাখবেন, প্রতিকার নয়, প্রতিরোধ সর্বদা উত্তম। লেখক, প্রধান পুষ্টিবিদ, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস, চট্টগ্রাম। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাজাকাল্লাহ খৈরান।